স্বাগত ডিবিসি সংবাদে। খবরের বিস্তারিত জানাবো, আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল 4টায় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদেরকে গ্রেফতারের দাবিতে আগামীকাল প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে। তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য জাতি আশা করে না, একথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিকেলে লক্ষ্মীপুর জেলা যুব দলের বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছে তারেক রহমান। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য কেউ আশা করেন না। দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে জোরদার করবেন, সেখানে আমরা লক্ষ্য করছি তারেক রহমানকে নিয়ে যে আপত্তিকর অরুচিকর স্লোগান দিয়েছে, এটা আমরা তাদের কাছে আশা করি না। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার ঘটনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করলে এ নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি তিনি। তবে ভারত সরকার প্রতিবেশী দেশের যে কোনো ঘটনায় সতর্ক রয়েছে বলে জানান মুখপাত্র। Your question regarding Gopalganj. See, বাংলাদেশের যে কোনো ঘটনার দিকেই আমাদের নজর রয়েছে। ভারত সরকার সব ঘটনারই সতর্ক নজর রাখে এবং এর পরিপ্রেক্ষিতে যা করণীয় সেটাই করে। and accordingly we take action if required on our side. জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। প্রতিষ্ঠার পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের ভিড়ের চিত্র নিত্যদিনের হলেও মিলছে না প্রয়োজনীয় সেবা। হাসপাতালের নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। হাসপাতালের পরিচালক জানান, লোকবল সংকটের কারণে মিলছে না সমাধান। অত টাকা পয়সা নিয়ে আসছি না, কিন্তু এখানে আসছি যে এখানে সুবিধা পাওয়া যায় অনেক কিছু। আসার পরে যে সারাদিন রাখছে, রুগীটারে কাইল বানাইছে, বানাইয়া বলতেছে কি আমরা পারবো না। সব দিকে বলতেছে আমরা পারবো না, তা পারবে না যখন আগে বলতে। মাত্র 4 দিনের শিশুকে নিয়ে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন বাবা দিন ইসলাম। মা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তাই খরচের বোঝা কমাতে শিশুকে নিয়ে সরকারি হাসপাতালে ধরনা দিতে হচ্ছে বাবাকে। 7 দিনের বাচ্চা নিয়েছি, পরে আজকে ভিতর থেকে 1 টাকার ওষুধ দেয় নাই। আমার এখন বলছে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম, বাইরে থেকে তো আমাকে কিনে নিয়ে আসতে হয়। আমার এই হাসপাতাল কিসের জন্য? হাওড় বেষ্টিত জেলায় 500 শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও প্রতিদিন সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। মানুষ নামে কয়টা জানোয়ার আছে, যারা পরীক্ষা দেয় তখন এরা দ্বারা গেলে পরে একটা করে আরেকটা বাইরে লেগে ভাড়ায় দেয়। যে সময় আসি সে সময় তাদের এই দালালগুলোর খপ্পরে পড়ি। ভিতরে এগুলো পর্যাপ্ত মানুষ স্টকে রয়েছে, তারপরেও আমার কিনতে হয়েছে এই ইনজেকশন ওষুধগুলো। যারা রোগীর আত্মীয় স্বজন আছে তারা নিজেরা বাথরুমের ভিতরে খাবার সামগ্রী ফেলতেছে, ভাত। হাসপাতালটির ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন, যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। রোগী ও স্বজনদের জন্য খোলা গুটি কয়েক শৌচাগার, সব মিলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ। ডাক্তার একদিন আইলে নাইলে নাই আয়া বনগরুলা নালাই তুইলে কে দেয় তো বাড়িয়া নাইলে থাকা। পরিষ্কারের কথা বলছি, পরিষ্কার করে বাথরুমটা বলার পরে পরিচালক বলছে ঢাকা মেডিকেল রেফার করে পাঠায় দিবে। তারা পরিষ্কার করে ঠিক আছে, এরপরে মনে করেন এক এক অঞ্চলের থেকে মানুষ আসে, তারা আরো বেশি নোংরা। জনবল সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক।
তো 375টা ওয়াশরুম এই 9 জনের পক্ষে 3টা শিফটে পরিষ্কার রাখাটা খুব টাফ। আর অন্তত 150 আউটসোর্সিং জনবল দরকার। আমার চিন্তা হলো এইটাই, পরিচ্ছন্নতা কর্মী আমি হরিজন নিব, নন হরিজন আমি নিব না। পর্যটক ও হাওড়বাসীর জন্য চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ চলছে, এমনটাই বলছে প্রশাসন। বিদ্যমান যে সেবা ব্যবস্থা আছে সেটিকে উন্নত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে লোকবল বাড়ানোর জন্য, একই সাথে সেবা সংক্রান্ত যে উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলোর জন্য আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে। কিশোরগঞ্জবাসীর প্রাণের দাবি হাসপাতালটিতে নিশ্চিত হোক সুচিকিৎসা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, কিশোরগঞ্জ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করার শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশনের কর্মকর্তাদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাচার হওয়া $20 মিলিয়ন ফেরত পেতে সহায়তা করেন এসব কর্মকর্তা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এই সম্মাননা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ আরও উন্নত হবে। অনেক দেরিতে হলেও আজকে 9 বছর পর এসে ওই ব্যাংকের তখন যারা ব্রাঞ্চের যিনি ম্যানেজার ছিলেন বা তাদের যে হেড অফিসে যারা ঊর্ধ্ব কর্মকর্তা ছিলেন তাদেরকে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে কিছু স্মারক মুদ্রা এবং অন্যান্য উপহার তাদের কাছে তুলে ধরি।